টাকা আগুন দিলে জ্বলে যাবে নাকি? ছেলেটাকে দেখলে চিনতে পারবি? হ্যাঁ। ঢাকা শহরে 5 মিনিটও মেয়েদের নিরাপত্তা নাই, এই কারণে না মেয়েটার এই ঢাকায় লেখাপড়া করতে পাঠাইলাম না, গ্রামে লেখাপড়া শিখাইছে, খুব ভালো করছে। তাই তুমি দেখো তো এই ছেলে পেলেগুলিরে খুঁজে পাওয়া যায় কিনা। খোঁজ খবর নাই। এটা কে? বড় হয়ে গেছে? বড় হয়ে গেছে মানে আগামী শুক্রবারে ওনার বিয়ে, বুঝছো? শপিং করতে আসছে। ওর কিসের বিয়ে আবার? আমি মোটেও পিচ্ছি না। জেরিন বাইরে গেছিল, ওরে আমাদের পাড়ার কোন ছেলে ইফটিজিং করছে। তুই দেখতো এই আমাদের রাস্তায় এটা হয়েছে। কার এত বড় কলিজা যে ওরে ইফটিজিং করছে? তোমার তোমার তুমি বাসা থাকলে তো তোমাকে নিয়ে ফ্লেক্সিলোরের দোকানে যাইতাম। তুই এখন যা, গিয়ে খুঁজে বার কর কোন ছেলে এই কাজ করলো, তাকে ধরে 2-4 চড় মারবি। চলো থামো থামো। এইখানে? হ্যাঁ এখানে। এটা তো আমার রাস্তা, আমি এখানে আড্ডা দেই। এটা কোন পোলা তোরে ডিস করছে? কার এত বড় কলিজা? তোমার আর তোমার বন্ধু। আমার না, আমি কেন তোরে ডিস করবো? আর আমার বন্ধুকে? তোমার মাথা খারাপ হয়ে যাইতেছে। কেউ পাগল হয় নাই, তোমার মনে হয় স্মৃতিশক্তি লোপ পাইছে তাই না? এখনো মনে পড়তেছে না এই বোরখা, এই পটাকা, এখনো মনে পড়ে না? ভুল হয়ে গেছে, সরি রে। আসলে এখানে আমি কিস করছিলাম তোরে এই জায়গাটা না, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করিস না। কেন বলবো না? আমি বলছি তাই বলবি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে সরি বলো। আমি ফাহিম, আমার রাস্তায় দাঁড়ায় আমি তোকে সরি বলবো? তুমি ফাহিম মেয়েদের পটাকা বলতে পারো, সরি বলতে পারো না? আমি সরি বলি না, আমি মেয়েদেরকে তো সরি বলি না। ঠিক আছে তাহলে আমি বলবো, মামা আমাকে সব বলে দেবো। মামা কি বলবি তুই? এদেরকে রাস্তাঘাটে টিস করো, ফটপটাকা বলো। বললে আমার মানুষ চলে যাবে, তুই বাসায় এগুলো বলবি না। ওকে ঠিক আছে, তাহলে কামড়ে একবার উপোস করো। আমি কি ফাহিম তোর দোষ করবো? তবে আমার রাস্তায় অন্য কোনো একটা কিছু বল প্লিজ, ফার্নিচারটা ঢুকাইছে না। আচ্ছা ঠিক আছে, অন্য কিছু আমি পরে চিন্তা করে বলবো। চলো শাস্তির ব্যবস্থা করি। মামা, মামি। আব্বা আমারে ডাকতেছিস কেন? আসলে বুঝতে পারো তোমাকে ডাকে নাকি? আমাকে একলা না তো, তোমাকেও ডাকলো। চল তো দেখি টাকাটা কি করছিস না। মামি, আমাকে একটা ছেলে রাস্তায় টিস করলো আজকে, সে ছেলেটা কে ছিল তোমরা জানো? সেটা আম্মা কি করে বলবে? তার তো আসলে রাখে তো বেশি হয় না, তাই না? আব্বা আমা তোরা না, তোরা কি কাজে তুই চাকরি করবি? তুই আয় আমার লাগে। মামি, মামি, মা কই? মনে হয় সবার রুমে আছে। এই কে আসলো রে? কলিং বেল বাজলো। জানি না। আরে মানে মা বুঝলাম না, তুই কোথায় বসছিস কেন? মানুষ যখন প্রেমে পড়ে তখন তার শরীরের সকল শক্তি প্রেমের জন্য কাজ করে। কার প্রেমে বসছিস? শুনতে অবাক লাগলেও সত্যি, আমার ফুফাতো বোন। কিন্তু তুই না বললি তার বিয়ে ঠিক হয়ে গেছে? বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু বিয়ে থানো হয় না। কিন্তু সবকিছু মেজারমেন্ট নিয়ে না আমি একটা কনফিউজ, বুঝছো? এই জন্য দেখো এটা লাগবে কিনা আমি জানি না। আংটিটা তো আসল, আংটিটার মাপটা ঠিক মতো হলো কিনা। তাই ফাহিম আর দেখি তো, আমার পুরো খারাপ অবস্থা, এলোমেলো অবস্থা। আমার মাপ কেন নিচ্ছ ফুফু? আর সাইজটা দেখছে ঠিক মতো লাগবে কিনা। আংটিটা যেন লাগে, দেখি তোর আঙুলটা দেখি তো। ওর হাতে যদি টাইট না হয়, আর ছেলেদের আঙুল একই রকম হয়, তাহলে আমি পুরা নিশ্চিত। তোর আঙুল কেটে আংটি বের করা হবে। কি দরকার এত কষ্ট করে? এটা মনে হয় আমার কপালেই আছে, উপরবেলা মনে হয় এটাই চায়। সবার মতো করে না ভেবে স্রোতের বিপরীতে যাওয়ার সাহস আছে তোমার? ভাইয়া আমি জেরিন, আমি তুমি না। আমাকে হঠাৎ করে তুই। স্রোতের বিপরীতে যাচ্ছি আমি, এই পথে তুই তুই। আমাদের তো সবাই শেষ, কালকে চলে যাবো, বুঝছো? তুমি, ভাইজান, ফাহিম সব আমার সাথেই চলো। তুমি চেনো না, এত আগে যেতে রাজি হবে না। আমরা ফিরে আগে চলে যাবো, তুমি টেনশন করো না। ও ফোন আসছে। কে? দুলা ভাই, মুস্তাক দুলা ভাই। লাইনে আছে, ধরো। মা বলছে লাইনে আছে। হ্যালো, কেমন আছো জেরি? শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো হ্যালো হ্যালো। জীবনে কি প্রেম করছো নাকি শুধু কিস করেই বেড়াও? আগে টিস করতাম, এখন করি না। কেন? কেন তুমি বুঝো না? বুঝা বলো। কারণ এখন আর অন্য কোনো মেয়ের দিকে তাকাতে ইচ্ছা করে না। 3 দিন পর আমার বিয়ে। ফাহিম, কিরে তোমরা ডিজিটাল মিটার দিতে যাওয়ার কথা, কি খুঁজিস তুই? হ্যাঁ, এই তোর মা বললো তোর প্রতি কি কেনাকাটা বাকি, রেডি হয়ে। ভয় পেয়েছো? স্রোতের বিপরীতে চলতে গেলে ভয় পেলে হয় না। কেউ একজন আমার কানের কাছে এসে
চোখ বন্ধ করে ফিস ফিস করে বলুন ভালোবাসি। ভালোবাসি। হ্যালো, কেমন আছো? বুঝো না, আমি চাই কেউ একজন এসে আমাকে সারা জীবনের জন্য নিয়ে যাক, আমাকে সুখে রাখুক, ভালো রাখুক। হ্যালো, ফাইন, আমার অনেক আদরে আমার ভাইয়ের ছেলে, আমার বাবার মতো বড় ভাই, সে ভাই আজ এই বাড়িতে অনুপস্থিত। আমার এত আনন্দের দিনে আমার ভাই নাই, আমার ভাবি নাই, আমার ভাইয়ের ছেলে সবাই অনুপস্থিত। এটা আমার জন্য খুব কষ্টের, কারণ আমার ভাই ভাবির তাদেরকে আমরা অনেক ভালোবাসি। শুনছি তোদের ব্যাপারটা আমি মেনে নিতে পারতাম, কিন্তু আমি তো তাদের সঙ্গে কমিটেড না। আমার তো একটা নীতি আছে, এমন না যে তোদের ব্যাপারটা আগে থেকেই ঠিক ছিল, সেটা তো না। তাহলে কেন আমি তাদের সাথে অন্যায় করবো? তাদের তো একটা মান সম্মান আছে, আমি তো এলাকার সবাই আমাকে অনেক সম্মান করে। আমার মেয়ের কাছে যদি মায়ের সম্মানটা না থাকে তাহলে তো আমার বলার কিছু নেই। মা তুমি ডেকোরেটরের সাথে কথা বলছো? বলছি তো, তোমরা কি আবার নিকলা কোনো তারান চলে? বল, তুই তোর বোনকে কি ভালোবাসিস? হ্যাঁ বাসি তো, কেন? আমার যে ছেলেটার সাথে বিয়ে হতে যাচ্ছে, তুই ওকে চিনিস, তুই ওকে পছন্দ করিস? আমি আর ঠিক মতো চিনি, দিক থেকে আমার জানি ভালো লাগে না। তুই কি চাস তুই যাকে পছন্দ করিস না তোর বোন তাকে বিয়ে করুক? না, প্রশ্নই উঠছে না। তুমি না ফাহিম ভাইয়াকে বিয়ে করো। তাহলে প্লিজ তুই আমাকে একটা হেল্প কর না, প্লিজ। কি তোকে যেটা বলে তুই কাকু বলবি নাকি? সম্পর্ক কোনো ভবিষ্যৎ নেই। এই সম্পর্কটা যদি আমার ঢাকা থেকে গ্রামে নিয়ে আসছিস, আজকে ওর গায়ে হলি, কাল তোর বিয়ে, আর সত্যি কথা ফোনটাও বন্ধ। কোনো কারণে যদি 19-20 হয় মামা, আমি তো নগদে পাল্টি, বুঝিস? কে মানুষ মনে হয় দৌড়ে গেল না? আরে না মা, কিছু না, বলে একটু কুকুর টুকুর কিছু একটা হয়। মা দেখো না, দেখো না, আলোটা না কেমন জানি, কই যে কেমন জানি করে। আরে যাইতে পারি। ওই দিকে কেমন জানি করে। ওই দিকটা কি কোনো লুজ রেখেছে নাকি? তা তুই তো দেখে ভালো। ফাহিম ভাই, তুই আমার আদরের ফুফাতো ভাই, প্লিজ উপরে বলিস না, আমি ধরা পড়ে যাবা। ধরা তো পড়ে গেছে অলরেডি তোর কাছে। আরে আমি তো জানতাম তুমি আসবা। তুই জানতি? আপু আমারে সব বলছে, জানি তুমি আসবা। Emerald's percussion flips. কত বড় সাহস! তোর মতো আমাকেও কেউ ভালোবাসতো, আমিও তোর মতো কাউকে ভালোবাসতাম, কিন্তু কোথায়? তোর নানা নানু তো সেটা মেনে নেননি। ওনারা আমাকে এমন একজনের কাছে বিয়ে দিলেন যে মানুষটা কিনা আমি কাউকে ভালোবাসতাম এটা জানার পর আমাকে আর ভালোই বাসতে পারলেন। কিন্তু উনি মানুষ ভালো ছিলেন, সারাটা জীবন ওনাকে আমি শ্রদ্ধা করেছি। তোদের এই ভালোবাসা দেখে না আমার ইচ্ছে করছে যে তোদের বিয়ে দিয়ে দিই, কিন্তু না, সেটা তো আমার পক্ষে সম্ভব না। ওদের পরিবারকে আমি কি জবাব দিব? কোথায় থাকবে আমার এতদিনের নীতি, আমার মান সম্মান? আমি মুখ দেখাবো কি করে? ঠিক আছে কি রে যে সেদিন তো আমি পালানোর সাহস করতে পারি না, তুই এত সাহস পেলি কোত্থেকে? হ্যাঁ, তুই ওকে যতটা ভালোবাসিস তার চাইতে আমি তোকে অনেক ভালোবাসি, অনেক, খুব ভালোবাসি। যা, তোরা পালিয়েছে, লোকজন চলে আসার আগে পালাতো, তাই লোকজন চলে আসে। আরে বোকা নাকি, লোকজন আসবে, ভালো তাড়াতাড়ি যা।